আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নতুন করে নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। নির্বাচনী সময় ঘিরে রাজনৈতিক সহিংসতা ও সম্ভাব্য উগ্রপন্থী হামলার ঝুঁকির কথা উল্লেখ করে নাগরিকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার সকালে দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন ঘিরে বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটতে পারে। বিশেষ করে নির্বাচনী সমাবেশ, ভোটকেন্দ্র ও ধর্মীয় স্থানগুলো সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে। সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিক্ষোভ, মিছিল ও বড় ধরনের সমাবেশ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। দূতাবাস বলছে, শান্তিপূর্ণ কর্মসূচিও হঠাৎ করে সহিংস রূপ নিতে পারে, তাই জনসমাগমপূর্ণ এলাকায় চলাচলের সময় অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। নির্বাচন উপলক্ষে যান চলাচলের উপর সাময়িক নিষেধাজ্ঞার বিষয়টিও সতর্কবার্তায় উল্লেখ করা হয়। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী 10 ফেব্রুয়ারি রাত 12টা থেকে 13 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া 11 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে 12 ফেব্রুয়ারি দিবাগত রাত 12টা পর্যন্ত ট্যাক্সি, ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলেও নিষেধাজ্ঞা থাকবে। এই পরিস্থিতিতে ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, 11 ও 12 ফেব্রুয়ারি সীমিত পরিসরে সশরীরে সেবা চালু থাকবে। সতর্কতায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য কয়েকটি করণীয় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বড় জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলা, আশেপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা, স্থানীয় সংবাদ মাধ্যম নিয়মিত অনুসরণ করা, কম চোখে পড়ার মতো আচরণ বজায় রাখা, জরুরি প্রয়োজনে চার্জ দেয়া মোবাইল ফোন সঙ্গে রাখা, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা, বিকল্প যাতায়াতের পথ আগেভাগে নির্ধারণ করা। এর আগেও গত বছরের 15ই ডিসেম্বর বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য একই ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করেছিল ঢাকার মার্কিন দূতাবাস। নিউজ ডেস্ক, মানবজমিন।